কদিন আগে বানিয়েছিলাম চিংড়ি মাছের বড়া করে টক আর চিংড়ি মাছ দিয়ে মসুরির ডাল। তো ফেসবুকে দুজন বন্ধু বলেছিলেন রেসিপি দুটো শেয়ার করতে। তো এই যে প্রথমে চিংড়ি মাছ দিয়ে মসুরির ডালটা করছি, আর মিঠির জন্য একটু চিংড়ি মাছ ভেজে নিলাম লবণ হলুদ মাখিয়ে। আর এই চিংড়ি মাছগুলো একটু বড় বড় ছিল, তাই ডাল রান্না করার জন্য চিংড়ি মাছগুলো দু আধখানা করে কেটে লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। অন্যদিকে মসুরির ডালটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ওই ডাল সেদ্ধর মধ্যেই মাছগুলো ভেজে তুলে নিলাম। এরপর শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিলাম, সাথে লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো নরম হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আর বিশেষ কোনো মশলাই লাগবে না। এরপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মসুরির ডাল আর ভেজে রাখা মাছ একসাথে দিয়ে দিলাম। ব্যাস, এরপর কিছুক্ষণ ফুটিয়ে নেব। কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া ডালটা হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো নামাবার আগে দিয়েছি একটুখানি ধনেপাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, চিংড়ি মাছ দিয়ে মসুরির ডাল আমাদের একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে এই ডাল আর একটু আলু সেদ্ধ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। একবার বানিয়ে দেখবেন, আর আপনারা যারা আগে বানিয়ে খেয়েছেন তারা তো জানেন কত ভালো লাগে খেতে। তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। আজকে কিন্তু আর কোনো সবজি করিনি, এই যে ডাল হয়েছে, আলু সেদ্ধ, কচু সেদ্ধ আর সোয়াবিন ভাজা। এই ডাল আর আলু সেদ্ধ দিয়ে কিন্তু সুন্দর খাওয়া হয়ে গেছিলো। তো যেই বন্ধু কমেন্ট করেছিলেন রেসিপিটা শেয়ার করার জন্য, এই ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছায় তাহলে একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এই ভিডিওটা আপনার কাছে পৌঁছেছে। তো চলুন এরপর বানাবো চিংড়ি মাছের বড়া করে টক। তো আগের দিন কুচো কুচো চিংড়ি মাছ যে এনেছিল, সেই চিংড়ি মাছ এই যে এক মুঠো মতো ছিল, সেটাকে ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে নিগড়ে নিয়েছি। তারপরে যে শিলে নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটাকে বেটে নেব। আর এই বড়ার টকটাও কিন্তু আমি আজকে প্রথম বানাচ্ছি। ব্যাস, চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। এরপর শিলের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি নিয়েছি বেসন। এখন সমস্ত কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। আমি একেবারে শিলের মধ্যেই মাখিয়ে নিলাম, কাজটাও সহজ হয়ে গেল। তো এই যে মাছটা মাখানো হয়ে গেছে, তুলে নিলাম। এরপর ছোট ছোট বড়ার আকারে এভাবে করে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিয়েছি। তো এখন বড়াগুলোকে কম আঁচে ভেজে নেবো। আঁচ বাড়িয়ে দিলে তাড়াতাড়ি বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। তো কম আঁচে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর অন্যদিকে একটু তেঁতুল আমি আগেই জলে ভিজিয়ে রেখেছি। এরপর বড়া ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তেঁতুল গোলার জল, লবণ, হলুদ আর মিষ্টির জন্য দিয়েছি আখের গুড়। আপনারা যারা চিনি খান তারা চিনি দেবেন, তবে আমাদের বাড়িতে টকের জন্য এই গুড়টাই ব্যবহার করা হয়, রান্নাতেও গুড়ই দিই। তারপরে যে টকের ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বড়াগুলোকে দিয়েও 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের কুচো চিংড়ি দিয়ে বড়ার টক। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, বেশি ভালো লাগছিল এই ঝোলটা। তো বন্ধুরা, আপনাদের রেসিপি দুটো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।